লেটস গো। আজকে আমাদের নতুন লেকচারে সবাইকে স্বাগতম। আজকে আমরা 20 মিনিটে বৃত্ত সকল কনসেপ্ট দেখে ফেলব। 20 মিনিটে যদি তুমি ক্লাসটা মনোযোগ দিয়ে করো তাহলে তোমার বৃত্তর এ টু জেড কমপ্লিট হবে। তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি। 14টি কনসেপ্ট দেখাবো তোমাদেরকে, 14টি কনসেপ্ট। নাম্বার 1, মূলবিন্দু এবং ব্যাসার্ধ দেওয়া আছে। মনে করো যে মূলবিন্দু 0,0 এবং আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণটা কি হবে? 14টা কনসেপ্ট লেখাবো। 14টা কনসেপ্টে যদি তুমি ক্লিয়ার করতে পারো, মনোযোগ দিয়ে বুঝতে পারো, তাহলে তোমার বৃত্তের এ টু জেড ক্লিয়ার। প্রথমে নাম্বার 1, মূল বিন্দু দেওয়া আছে 0,0 এবং আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণটা কি হবে? x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার। এই সমীকরণ যদি দেওয়া থাকে, তোমাকে যদি বলে এই বৃত্তের ব্যাসার্ধ কত আর আর যদি এই বৃত্তের কেন্দ্র কত 0,0, তাহলে একটা আমরা উদাহরণ দিয়ে ফেলি। মনে করো x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু 25। তাহলে যদি আমি এখানে প্রশ্ন করি যে আর ইকুয়াল টু ওয়াট, মানে এই বৃত্তটার ব্যাসার্ধ কত, তাহলে যদি তুমি এখানে এটার সাথে একটু তুলনা করো, তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার টু r স্কয়ার, তুমি এখানে 25 কে একটু 5 স্কয়ার নিয়ে বানানি দিবে, তাহলে আর মান কত 5, তাহলে এখানে আর হচ্ছে কত 5। তাহলে নাম্বার 1 আমরা দেখে ফেললাম। চলো আমরা নেক্সট 2 নাম্বার কনসেপ্টটা দেখে ফেলি। 25টা 14টা কনসেপ্ট শিখাবো তোমাকে। এখনটা কনসেপ্ট হচ্ছে যে 2 নাম্বার, কেন্দ্র s, k এবং আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ। আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণটা কি হবে? কেন্দ্র হচ্ছে যে s, k এবং আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ। এই সূত্রটা হচ্ছে যে x মাইনাস h হোল স্কয়ার প্লাস y মাইনাস k হোল স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার। এই সূত্রটা তোমার মাথায় কি ঢুকছে? x মাইনাস h হোল স্কয়ার প্লাস y মাইনাস k হোল স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার। তাহলে চলো আমরা একটা উদাহরণ দিয়ে বিষয়টা বুঝি। মনে করো যে x মাইনাস 5 হোল স্কয়ার প্লাস y মাইনাস 3 হোল স্কয়ার ইকুয়াল টু 25। এখন তোমাকে আমি এখান থেকে প্রশ্ন করলাম যে এই বৃত্তটার কেন্দ্র কত এবং ব্যাসার্ধ কত? কেন্দ্র s, k ওয়াট আর ইকুয়াল টু ওয়াট। তুমি যদি এই যে সমীকরণটা আছে বৃত্তের, এটাকে যদি এটার সাথে একটু কম্পেয়ার করো, তাহলে তুমি দেখতে পারবা যে এস এর মান কত দেওয়া আছে। আমরা ফার্স্টে লিখলাম যে কেন্দ্র হচ্ছে s, k এবং ব্যাসার্ধ হচ্ছে r। তাহলে যদি এটার সাথে একটু কম্পেয়ার করো, তাহলে দেখবে যে তুমি এস এর মান হচ্ছে কত 5 এবং k এর মান হচ্ছে কত 3 এবং ব্যাসার্ধ হচ্ছে কত, এখানে দেওয়া আছে 25। এখানে যদি তুমি 25 কে একটু একটু সাজিয়ে নাও, যে 5 স্কয়ার লিখে দাও, তাহলে তুমি দেখবে যে ব্যাসার্ধ হচ্ছে কত 5। তাহলে এটা তোমার শেষ 2 নম্বর কনসেপ্ট। এটাও ক্লিয়ারলি জানতে হবে তোমাকে। এটা থেকে প্রচুর এমসিকিউ আসে, প্রায় 30 থেকে 40টা এমসিকিউ আসছে এই পর্যন্ত এই অধ্যায়ে, এই শুধুমাত্র এই কনসেপ্টটা দিয়ে। চলো আমরা 3 নম্বর দেখে ফেলি। 14টা কনসেপ্ট তুমি মনোযোগ দিয়ে বুঝো, বৃত্ত তোমার কাজ। 3 নম্বর কনসেপ্টটা হচ্ছে যে বৃত্তের আদর্শ সমীকরণ। বৃত্তের আদর্শ সমীকরণ তোমরা সবাই জানো যে বৃত্তের আদর্শ সমীকরণটা হচ্ছে যে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। এখন শুধুমাত্র এই সমীকরণটা জানলে তোমার পাবো না, এখান থেকে প্রায় 20 থেকে 30টা এমসিকিউ তোমাকে আমি এখন বলে দেবো। কিছু বৈশিষ্ট্য আছে, তাহলে আমরা এই সমীকরণের কিছু বৈশিষ্ট্য দিই। বৈশিষ্ট্যটা কি? নাম্বার 1, এই বৃত্তটা মানে এই বৃত্তটার সমীকরণের কেন্দ্র কোনটা সেটা জানতে হবে তোমাকে। কেন্দ্র হচ্ছে যে কেন্দ্র, এই বৃত্তের কেন্দ্র মাইনাস জি কমা মাইনাস, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। তাহলে
বৃত্তটার ব্যাসার্ধ কত ভাই? বৃত্তটার ব্যাসার্ধ সূত্র হচ্ছে যে আর ইকুয়াল টু রুট ওভার জি স্কোয়ার প্লাস এপি স্কোয়ার মাইনাস সি। তাহলে দুইটা কনসেপ্ট আমরা জেনে ফেললাম, দুইটা বৈশিষ্ট্য জেনে ফেললাম। এখন আরো ইম্পর্টেন্ট কিছু বৈশিষ্ট্য আছে, তা হচ্ছে যে 3 নাম্বার এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার এর সহগ সমান হতে হবে, সমান। এখন এইটা তো জানলাম, তার সাথে আরো ইম্পর্টেন্ট একটা বৈশিষ্ট্য আছে যে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার সহগ সমান, সমান এবং ওয়ান যদি হয় তাহলে সেটা হবে যে আদর্শ বৃত্ত। জেনারেলি এটা আসে না, অ্যাডমিশনে কিন্তু আসে যে একটা আদর্শ বৃত্তের শর্ত কি। তাহলে আদর্শ বৃত্তের শর্ত কি নিলাম? এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার সব সমান হবে, তো ওয়ান হবে। যদি ওয়ান হয় তাহলে সেটা হচ্ছে আদর্শ বৃত্ত। এখন আমরা 4টা কনসেপ্ট দেখলাম, মানে 3 নম্বরের 4টা বৈশিষ্ট্য দেখলাম। আলোচনা কয়েকটা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করি আমরা। তাহলে 5 নম্বর বৈশিষ্ট্যটা কি? 5 নম্বর বৈশিষ্ট্যটা হচ্ছে যে এখান থেকে আমরা কিছু ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য লিখবো, তা হচ্ছে যে যদি জি স্কোয়ার যদি জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি ইকুয়াল টু 0 হয়। যদি তুমি দেখছো যে মানে এই সমীকরণ একটা সমীকরণ দেওয়া আছে, তুমি দেখছো যে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার ইকুয়াল মাইনাস সি ইকুয়াল টু 0 হয়েছে, তাহলে তুমি তোমার অপশনে যদি কয়েকটা অপশন থাকবে, তুমি এটা যদি দেখো তাহলে সেটা হচ্ছে পয়েন্ট সার্কেল বা বিন্দুবৃত্ত। আর যদি জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি গ্রেটার দেন 0 হয়, তবে তুমি রিয়েল সার্কেল পাবা বা বাস্তব বৃত্ত পাবা। আরেকটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য হচ্ছে যে যদি এটা লেস দেন 0 হয় তাহলে তুমি কখনো বাস্তব বৃত্ত পাবা না, তুমি পাবা যে ইমাজিনারি, মানে কাল্পনিক বৃত্ত। এই 3 নম্বর বৈশিষ্ট্য কিন্তু ইম্পর্টেন্ট, মানে 3 নম্বর যে কনসেপ্ট এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ এটার মধ্যে অনেকগুলো বৈশিষ্ট্য আছে। তাহলে আমরা বৈশিষ্ট্যগুলো দেখলাম, এখন আমরা 4 নম্বর বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। 4 নম্বর বৈশিষ্ট্যটা খুব ইম্পর্টেন্ট, মানে এমসিকিউ জন্য এটা বলা চলে যে খুব ইম্পর্টেন্ট 4 নম্বর বৈশিষ্ট্য। চার নম্বরের কনসেপ্ট হচ্ছে কি? কনসেপ্ট হচ্ছে যে অক্ষের খণ্ডিতাংশ, মানে একটা বৃত্ত এক্স অক্ষের কতটুকু কেটে নেয়, ওয়াই অক্ষ থেকে কতটুকু কেটে নেয় এবং উভয় অক্ষ থেকে কতটুকু কেটে নেয় সেটা দেখবো। তাহলে আমরা এখন দেখবো যে অক্ষের খণ্ডিতাংশ। এক্স অক্ষের খণ্ডিতাংশ ফার্স্টে দেখি আমরা। এক্স অক্ষের খণ্ডিতাংশ ফার্স্ট আমরা চিত্র দেখবো, দেন আমরা সূত্র দেখবো। মনে করো যে একটা বৃত্ত এক্স অক্ষ থেকে কতটুকু পরিমাণ কেটে নেয় তা আমরা দেখবো। এটা হচ্ছে এক্স অক্ষ, ওয়াই অক্ষ। তাহলে এই বৃত্তটার সেন্টার হচ্ছে এটা, এই সেন্টার আমরা জানি শিখেছি মাইনাস জি কমা এফ, কেন্দ্র জি কমা এফ শিখেছি। এখন আমরা দেখবো যে এই যে এটা থেকে এটা দূরটা কতটুকু কেটে নিছে। তাহলে এটা সূত্রটা কি হবে? সূত্রটা হবে যে 2 ইন্টু রুট ওভার বি স্কোয়ার মাইনাস সি। জি কি কেন্দ্রের একটা স্থানাঙ্ক আর সি কি সেটা আমরা কনস্ট্যান্ট, সেটা আমরা সমীকরণে লিখি। তো এটার একটু উদাহরণ একটা দিয়ে দিই ভাই। তা হচ্ছে যে মনে করো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x প্লাস 3 প্লাস 1 ইকুয়াল টু 0। এখন আমাকে প্রশ্ন করা হলো যে এই বৃত্তটি, এই বৃত্তের সমীকরণ, এটা হচ্ছে বৃত্তের সমীকরণ, এই বৃত্তটি x অক্ষ থেকে কতটুকু অংশ কেটে নেয়। তাহলে তুমি ফার্স্টে 0 মান নির্ণয় করতে হবে। তাহলে 0 মান নির্ণয় করবে কিভাবে? এই x এর যে সহগটা আছে তাকে 2 দিয়ে -2 দিয়ে ভাগ করবে, মানে x এর সহগ 4, এটা যদি -2 দিয়ে ভাগ করি তাহলে আমরা এখানে কত পাবো? -2 পাবো।
তাহলে এটা যদি একটু সমীকরণে বসে তাহলে সি এর মান কত 1, তাহলে কত পাবো আমরা 2 ইন্টু মাইনাস 2 স্কোয়ার করলে 4 মাইনাস 1, তার মানে কত 2√3। এটা এক্সট্রা করতে কতটুকু কাটে নেই 0 2 ইন্টু রুট 2 ইন্টু রুট ওভার 3 একক কেটে নেয়, এককটা দিতে হবে। তাহলে এক্সকের খণ্ডিতাংশ সূত্রটা হচ্ছে 2 ইন্টু রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি। আর যদি চিত্র দেখি তাহলে এটা হচ্ছে যে তার চিত্র। আর উদাহরণ দিলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x প্লাস 1 হলে এই বৃত্তটি এক্স অক্ষ থেকে কতটুকু অংশ কেটে নেয়। তাহলে তুমি ফার্স্টে কি করবা, ফার্স্টে তোমাকে কেন নির্ণয় করতে হবে। তাহলে কেন নির্ণয় করতে কি লাগে, এক্স এর সহগ ডিভাইড বাই মাইনাস 2, এক্স এর সহগ ডিভাইড 4 মাইনাস 2, তাহলে আমরা পেলাম মাইনাস 2 এখানে বসালাম, যেহেতু স্কোয়ার করবো তাহলে মাইনাস দিলাম না, পজিটিভ হয়ে যাবে 2 ইন্টু রুট ওভার 2 স্কোয়ার মানে 4 মাইনাস 1, তার মানে 2√3, তাহলে এটা শেষ। তাহলে চলো আমরা দেখি ওয়াই অক্ষ থেকে কতটুকু কেটে নেয়, তাহলে সেটা কিভাবে নির্ণয় করবো ভাই, সেটা একদম ইজি, এগুলা তোমরা পারবে, চেষ্টা করলে পারবে। তা হচ্ছে যে এখন আমরা দেখবো ওয়াই অক্ষ থেকে কতটুকু অংশ কেটে নেয়। ওয়াই অক্ষ থেকে কতটুকু অংশ কেটে নেয় তার সূত্রটা পরে দেখবো। আগে দিয়ে আমরা তার বেসিকটা বুঝি, তারপর আমরা সূত্র দেখবো, আমরা মুখস্থ করবো না। আমরা দেখবো ওয়াই অক্ষ থেকে ওয়াই অক্ষের খণ্ডিতাংশ বা ওয়াই অক্ষের ছেদাংশ। যাই হোক, মনে করো যে একটা বৃত্ত, এই দেখছো ওয়াই অক্ষ যেমন একটা বৃত্ত, এটা হচ্ছে তার সেন্টার মাইনাস জি মাইনাস এ। এই বৃত্ত ওয়াই অক্ষ থেকে কতটুকু অংশ কেটে নিচ্ছে তা আমরা দেখবো। তার সূত্রটা হচ্ছে যে 2 ইন্টু রুট ওভার এফ স্কোয়ার মাইনাস সি। চলো একটা উদাহরণ দিয়ে বিষয়টা বুঝি। মনে করো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 6y প্লাস 2 ইকুয়াল টু 0 একটা বৃত্তের সমীকরণ তোমাকে দেওয়া আছে। এখন তোমাকে বললো যে এই বৃত্তটি ওয়াই অক্ষ থেকে কতটুকু অংশ কেটে নেয়। তাহলে তুমি কিভাবে নির্ণয় করবা, ফার্স্ট অফ অল তোমাকে এফ এর মান নির্ণয় করতে হবে, সি তো দেওয়া আছে 2 কনস্ট্যান্ট তুমি জানো। তাহলে এফ এর মান কিভাবে নির্ণয় করবা, যে ওয়াই এর সহগ আছে এটাকে -2 দিয়ে ভাগ করতে হবে। তাই ফার্স্ট অফ অল দেখে নিতে হবে তোমাকে এই এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার সব 1 কিনে, হ্যাঁ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সব 1 আছে। তাহলে আমরা এখন যদি 6 কে -2 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো যে কত, আমরা পাবো -3। এখন যদি এটা এখানে বসাই তাহলে আমরা 2 ইন্টু রুট ওভার 3 স্কোয়ার -2 অর্থাৎ 9 3 দিয়ে গেলে 7 মানে 2 রুট ওভার 7 একক পাবো। তাহলে ওয়াই অক্ষের খণ্ডিতাংশ আমরা নির্ণয় করে ফেললাম। সূত্রটা হচ্ছে কি 2 রুট ওভার এফ স্কোয়ার মাইনাস 3, আর এর হচ্ছে কনসেপ্ট, আর হচ্ছে একটা উদাহরণ দিলাম যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 6y প্লাস 2 ইকুয়াল টু 0 বৃত্তে ওয়াই অক্ষের খণ্ডিতাংশ কত। এখানে ওয়াই এর মান ওয়াই এর সহগ যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো -3, আর কনস্ট্যান্ট হচ্ছে 2, আর সূত্রটা বসাইলাম তাহলে আমরা পাবো 2 রুট ওভার 7 একক। এখন আমরা আরো ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট দেখব, 5 নম্বর কনসেপ্ট। আমরা দেখতে দেখতে 5 নম্বর কনসেপ্টে চলে আসলাম। এই কনসেপ্টটা হচ্ছে যে স্পর্শক, এক্স অক্ষের স্পর্শক ভিতরে দিয়ে এক্স অক্ষকে স্পর্শ করে ওয়াই অক্ষকে স্পর্শ করে তাহলে কি কি ঘটনা ঘটবে দেখে আমরা। মনে করো যে কি আগে দেখি বৃত্ত এবং অক্ষের স্পর্শক। হেডিংটা দিলাম, দেন আমরা ফার্স্ট লিখবো যে এক্স অক্ষকে স্পর্শ করে এখানে 3টা কনসেপ্ট আছে। এই একটা বৃত্ত, একটা এক্স অক্ষ ওয়াই অক্ষ, একটা বৃত্ত নিলাম, এই বৃত্তটা সেন্টার হচ্ছে কত -2। তাহলে এই বৃত্তটা এক্স অক্ষকে যখন স্পর্শ করে তখন কি কি ঘটনা ঘটে এখানে। তখন জি স্কোয়ার ইকুয়াল টু সি হয়, এবং কি এই বৃত্তের যে স্থানাঙ্কটা মানে বৃত্তের স্পর্শকের স্থানাঙ্কটা তা হয় -g,0। এখন তোমার প্রশ্ন আসতে পারবে এইটা কিভাবে আসছে, এই যে রুট ওভার এই যে সি স্কোয়ার ইকুয়াল টু সি। চলো আমরা একটু দেখে নিই। আমরা তার আগের টপিকসে মানে নাম্বার সাইড নাম্বার কনসেপ্ট আমি দেখেছি যে
বৃত্ত x অক্ষ থেকে কতটুকু অংশ কেটে নেয় তার সূত্রটা হচ্ছে যে 2√g² মাইনাস c ইকুয়াল টু 0। এখন এখান থেকে যদি তুমি একটু সময় করো ক্যালকুলেশন করো তাহলে তুমি দেখবে যে g² ইকুয়াল টু c। কারণ এখান থেকে এটা ইকুয়াল টু 0 কিভাবে লিখলাম, কারণ এখান থেকে তো x অক্ষ থেকে কোনো কেটে নেয় না, এই কারণে আমরা জানি x অক্ষ থেকে কতটুকু অংশ কেটে নেয় তার সূত্রটা হচ্ছে 2√g² মাইনাস c। তাহলে এখানে x অক্ষ থেকে কতটুকু কেটে নেয় 0, এই কারণে আমরা এটা লিখলাম 0। এখান থেকে তুমি ক্যালকুলেশন করো তাহলে দেখবে যে g² ইকুয়াল টু এটা হচ্ছে x অক্ষকে যখন স্পর্শ করে। এখন এখানে দেখবো যে আমরা y অক্ষকে যখন স্পর্শ করে তখন কি গঠনটা ঘটে। একটা বৃত্ত আঁকলাম, যে বৃত্তটা এই y অক্ষকে স্পর্শ করে, কেন্দ্র মাইনাস জি কমা এ, আর এই স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -0, -a। আমরা 4 নম্বর কনসেপ্টে দেখেছি যে বৃত্ত যখন y অক্ষকে স্পর্শ করে তখন তার সূত্রটা হচ্ছে যে 2√f² মাইনাস c ইকুয়াল টু, এটা হচ্ছে যে y অক্ষ কতটুকু স্পর্শ সরি y অক্ষ থেকে কতটুকু অংশ কেটে নেয় তা হচ্ছে যে এটা সূত্র। এখন তুমি দেখো এইখানে কি y অক্ষ থেকে কোনো কিছু কেটে নেয়, y অক্ষ থেকে কতটুকু কেটে নেয় 0, কারণ y অক্ষ থেকে কিছু কেটে নেয় না। তাহলে ইকুয়াল টু যদি আমরা 0 লিখি তাহলে এখান থেকে কি আসবে f² ইকুয়াল টু c। তাহলে এখন কি শিখলে তোমরা, যদি x অক্ষকে স্পর্শ করে বৃত্তটা তাহলে g² ইকুয়াল টু c, এবং যখন y অক্ষকে স্পর্শ করে তখন f² ইকুয়াল টু c। এখন দেখবো আমরা যখন উভয় অক্ষকে স্পর্শ করে তখন কি ঘটনাটা ঘটে, একটা x অক্ষ y অক্ষ। এখন দেখো যদি উভয় অক্ষকে স্পর্শ করে তাহলে কি ঘটনাটা ঘটে, একটা বৃত্ত যার কেন্দ্র -g -a, এটা হচ্ছে কত -g, 0, এটা হচ্ছে কত 0, -a। এখন এখানে হচ্ছে যে g² ইকুয়াল টু c², g² ইকুয়াল টু f² ইকুয়াল টু c। তাহলে এখানে কয়টা অংশ দেখলাম, তিনটা। হচ্ছে বৃত্ত যখন x অক্ষকে স্পর্শ করে তখন g² ইকুয়াল টু c, যখন y অক্ষকে স্পর্শ করে তখন f² ইকুয়াল টু c, আর যখন উভয় অক্ষকে স্পর্শ করে তখন g² ইকুয়াল টু f² ইকুয়াল টু c। আবার আরেকটা কনসেপ্ট এখানে তোমার খুবই ইম্পর্টেন্ট ভাই, এখন এখান থেকে আমি ব্যাসার্ধটা কিভাবে নির্ণয় করব, ব্যাসার্ধ যখন x অক্ষকে স্পর্শ করে তখন তার ব্যাসার্ধ হচ্ছে যে r ইকুয়াল টু কেন্দ্রের কোটি, আর যখন y অক্ষকে স্পর্শ করে তখন r ইকুয়াল টু হচ্ছে যে কেন্দ্রের ভুজ। তাহলে এখন আমি এটা বলবো না, এটা তোমরা নিজেরাই বলবো, যদি y অক্ষকে যদি উভয় অক্ষকে স্পর্শ করে তাহলে তার ব্যাসার্ধটা কি হবে, তো তোমরা এটা বুঝে নাও। তাহলে আমরা পাঁচটা কনসেপ্ট দেখে ফেললাম, এটা আমরা তিনটা ফাটা ভাগ করবো, 14টা কনসেপ্ট আমরা তিনটা ফাটা ভাগ করবো। এটা হচ্ছে পার্ট 1 থাকবে। তোমরা যদি এই পাঁচটা কনসেপ্ট ভাই বুঝতে পারো তাহলে তোমার বৃত্তের 70% কাভার, মানে এটা থেকে তোমার পরের কনসেপ্টগুলো ডেভেলপ করতে হবে। তাই তোমরা এই পাঁচটা কনসেপ্ট ভালোভাবে একদম উদাহরণ সহ দিলাম আমি তোমাদেরকে, একদম ভালোভাবে প্র্যাকটিস করবে। যদি প্র্যাকটিস করতে পারো তাহলে তোমার বৃত্তের 70% কাভার হবে। দেন দ্বিতীয় এবং তৃতীয় পার্টে আমি আরোগুলো ব্যাখ্যা করবো। ধন্যবাদ সবাইকে।